তারে নামে গাও গান বলো আল্লাহ মহান। মনে করেন ইসলামের ভিতরে অত্যন্ত দামি একটা আমল হইল নামাজ। নামাজ সাধারণ আমল না গুরুত্বপূর্ণ আমল? কেমন গুরুত্বপূর্ণ আমল? যে নামাজ আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য নবীরে আরো সেটা লইয়া গেছে, তারপরে দিস। কোথায় নিয়ে গেছে? আরো সেটা নিয়ে গেছে, তারপরে দিছে। ঠিক কি ঠিক না? রোজার বিধান নাজিল করছে, জিব্রাইলকে পাঠাইছে। দুনিয়ার যত রকমের বিধিবিধান আল্লাহ নাজিল করছেন সব জিব্রাইলের মাধ্যমে পাঠাইয়া দিয়েছেন। ঠিক কিনা? কিন্তু নামাজের আমলটা দেওয়ার জন্য নবীকে নিজের আরশে ডেকে নিয়ে গেছেন, তারপরে দিছেন। ঠিক কিনা? কত গুরুত্বপূর্ণ আমল। এখন আল্লাহ তো কইছে নামাজ পড়ো, সিজদা করো। কোরআনে আরেক জায়গায় কইছে রুকু করো, আরেক জায়গায় কইছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন যতটুক পারো অতটুক পড়ো। বুঝছেন কি কইছি? কিন্তু কোনটা আগে কোনটা পরে এটা কি কোরআন শরীফে কয়ে দিছে? এটা কে শিখাইছেন? নবী শিখাইছে। আগে খাড়াইতে হয়, তারপরে হাত বাঁধতে হয়, এরপরে কিছু পড়তে হয়, এরপর রুকু করতে হয়, এরপরে রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইতে হয়। কি করতে হয়? আবার বলি, কিভাবে দাঁড়াইতে হয়? সোজা হয়ে দাঁড়াইতে হয়। সোজা হয়ে দাঁড়ানোর আগে সেজদায় চলে গেলে নামাজের ওয়াজিব নষ্ট হয়, ল্যাংড়া নামাজ হয়। এই নামাজ আটটার না, ক্র্যাশ লাগবো। বুঝাইতে পারি নাই? আমরা অনেক সময় না জেনে ভুলে করছি না। সামনে থেকে খেয়াল রাখবো। রুকু থেকে কি করতে হবে? সোজা হয়ে দাঁড়াইতে হবে। আমি দেখাই দিই কেমনে দাঁড়াইতে হবে। হ্যাঁ, দেখাই দিব? হ্যাঁ, না এটা আসলে কাম করি কিছু, দেখাই লাভ নেই। তারপর এরম না, বুঝলেন কি? পারবো তো ইনশাল্লাহ? এখন থেকে নামাজের ভিতরে রুকুর পরে সোজা হয়ে দাঁড়াবো তো? হ্যাঁ। আর যদি আপনি রুকুর থেকে সোজা না হয়েই ব্রেক ফেল নামাজের মতো ফুরুত করে যানগা, তাহলে ব্রেক ফেল গাড়ির যে দশা, এই ব্রেক ফেল নামাজেরও এই দশা হইব। বুঝাইতে পারি নাই? থাক আমি ঠিক করি না। এরপরে সেজদা করতে হয়। 2 সেজদার মাঝখানে বসতে হয় না? হ্যাঁ। কতক্ষণ? 1 তসবিহ পরিমাণ। কতক্ষণ? কমপক্ষে সুবহানাল্লাহ এটা বলতে যতটুক সময় লাগে অতটুক সময় সোজা হয়ে কি করতে হয়? বসতে হয়। না বসে ফুরুত করে যদি জায়গা, এটারে আল্লাহর নবী কাওয়ার নামাজ কইছে। কাওয়ার ঠোকরের মতো আল্লাহর নবী নামাজ চোর কইছে। কি কইছে? আল্লাহ নবী বলছেন দুনিয়াতে বহু রকমের চুরি আছে, 1 কেজি দেখায় 900 গ্রাম দিতেছে। এটাও এক টাইপের চুরি, আছে না নাই? আমি জানতাম না, আপনাদের এখানে হয়তো নাই। আমাকে সেদিন একজন মাসলা জিজ্ঞেস করছে আমার বাসার সামনে। হুজুর একটা মাসালা আপনারা জিগাই। কি? হুজুর আমি একজনের চাকরি করি, হ্যাঁ আমারে হিগায় দেয় 1 কেজি দেওয়ার সময় 900 গ্রাম দেবি, 1 কেজি দেখাবি। এখন সে চাকরিতে আমারে রাখবো না যদি আমি এই কাম না করি। এই যে হ্যাঁ আমার এটা করতেছে, এটা গুনাহটা কার হইব? বুঝছেন না কি কইছে? এটাও তো একটা চুরি না? চুরি না? আপনারা ভয় পাবেন না, এই চুরিও অনেকে করে। আল্লাহ মাফ করুক, বলেন আমিন। নিয়ত করি যারা করি আর জীবনে করবো না। ঠিক আছে তো ইনশাল্লাহ? আরে ভাই সবাই ইনশাল্লাহ কইতে অসুবিধা নাই। কইলে হুজুর ইনশাল্লাহ কইলে তো তার মানে আমি এই আকাম করি না? আমি তো করি না, আমি তো ব্যবসায়ী না, তারপরেও তো কইতাছি। ঠিক কি ঠিক না? করবো আর কখনো করব না। আচ্ছা, তারপরে আবার ওই যে কলমের খোসায় দেখবেন সচিবালয়ে বয়ে বয়ে চুরি করে। সচিব সাহেব গাড়ি হাঁকায় আসতেছে, এরম করে হর্ন মারে, কান ফাড়ায়। হাঁস আছে না, হাঁসের মতো হর্ন মারে, মেরে মেরে রাস্তা খালি করে যায়। আর ওখানে রাষ্ট্রের
কোটি কোটি টাকা লোপাট করে কলমের খোসায়, ওইটাও বড় চোর। ঠিক কি ঠিক না? দেখছেন এইটারে কত জোরে বড় চোর কইছে। আর ওই যে 1 কেজি 900 গ্রাম ওই সময় চুপ করে রয়েছে। আবার আপনারা মনে করেন না সব সচিব চুরি করে, নাউজুবিল্লাহ মিন জালিক। ঠিক কি ঠিক না? বেশিরভাগই ভালো। ঠিক কি ঠিক না? কিছু তো শয়তান থাই। মরা মুরগি, মুরগির লটের ভিতরে কিছু ফসা দশা মরা মুরগি আয় না, বেশিরভাগই বালা, কিছু তো ফসা আয়, এরমই আর কি। হ্যাঁ, না না, মরা মুরগি তো আম করে খাওয়ায় না। হ্যাঁ, এটা ঠিক। এখানে যারা আছে আল্লাহর রহমতে, এনারা কেউ আমাদেরকে মরা মুরগি বেচে, সুযোগই তো নাই। আমরা তো আয়া দৈরা বাইন্দা কিনি। আল্লাহ 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 আল্লাহ। তো বলতেছিলাম চুরি বিভিন্ন রকমের আছে, আছে না নাই? আল্লাহ নবী কইতেছেন সবচেয়ে নিকৃষ্টতম চোর হলো ওই চোর যে নামাজের মধ্যে চুরি করে। নামাজের মধ্যে চুরি বুঝেননি? ওই যে কইলাম একটু আগে ব্রেক ফেল নামাজ খারাইছে, ফ্রত গেছে গা, খারানির আগেই গেছে গা, ওইরকম বউনের আগেই গেছে গা। হয় না? হয় না? 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হয়, এটা ওয়াজিব। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসা ওয়াজিব। ঠিক কি ঠিক না? ওয়াজিব নি ওয়াজিব না? এটা দেখাই দিয়ে কেমনে করতে হয়, কোনটা করা যাবে না আর কোনটা করতে হবে দেখাই দিব। দেখাই দিলে করবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, ইনশাল্লাহ। আর যেটা করা যাবে না এটা কোনটা? ভাই নারাজ হইলেন? আমরা সারা রাত ওয়াজ করলাম, যদি 1 ঘন্টা ওয়াজ দিয়ে আমাদের 2টা আমল জীবনের ঠিক হয়ে যায় তাহলে আমার কিছু হাতে আইলো। আর খুব ওয়াজ শুনলাম কিন্তু আমল আমার যা ছিল তাই আছে, তো কোনো লাভ হইলো? খুদা এই কান দিয়ে শুনলাম, এই কান দিয়ে বেরোলাম। এই জন্য নারাজ হইলেও কিছু মনে করেন না, শিখাই দিচ্ছি। নামাজের ভিতরে হাত বাঁধতে হয় কিভাবে? হাত উঠাইতে হয় কিরকম করে উঠাইতে হয়? আমার হাতের তালু, আঙ্গুল, তালু এগুলা কোন দিকে থাকবে? কেবলার দিকে। কোন দিকে? এই যে খেয়াল করে দেখেন, এই কোন দিকে থাকবে? কেবলার দিকে। আমি সহজটা দেখাইতেছি আপনাদেরকে, এটা মতো আইয়েন না একদম এরকম করে এমনি লোন লাগবো তারপরে পারবে না, এই জন্য সহজ দেখাইতেছি। হিদা আমান কি ভাই, হিদা উদুনাই। হিদা এর অর্থ কি? বরাবর। জি, পারবো না ইনশাল্লাহ? স্বাভাবিকভাবে হাত স্বাভাবিক রাখলে পরে যদি এভাবে উঠাই, একটু উঠায় দেখাই তো কিভাবে উঠাইতে হবে। এরম না আল্লাহু আকবার আঙ্গুলগুলো যে পিছন দিকে যাইতেছে গা, এরকম না। আঙ্গুলের দিকে খেয়াল করি, আঙ্গুলগুলো স্বাভাবিক থাকবে সামনের দিকে। হাত এরমও হবে না, এরমও হবে না। আল্লাহ আল্লাহ, এরকম আতুরে মুরগির মতো যেটা মরবো একটু পরে এরকম করতেছে, সেটা না। আল্লাহু আকবার। হ্যাঁ, হাত ঠিক মতো উঠাতে পারবো তো ইনশাল্লাহ? দেখি একটু উঠাই দেখি। আল্লাহ কবুল করেন। মাশাল্লাহ মাশাল্লাহ। এত ফাঁকও করবো না, আবার এরকম করেও রাখবো না। স্বাভাবিক স্বাভাবিক আঙ্গুল যেভাবে রাখি ওরকম। হ্যাঁ স্বাভাবিক। হ্যাঁ, একে অপরে শিখাই দিব। আপনারটা একটু এরকম হয়ে গেছে, এরকম না, এরকম। হ্যাঁ ঠিক আছে, মাশাল্লাহ। পারবো না? একবার আমি দারুল উলুম দেওবন্দে মদনী মসজিদে একবার নামাজ পড়াইছি কিছুদিন। তখন আমি এখানে ইমাম হই নাই, দারুল উলুমের কেন্দ্রীয় মসজিদে ইমাম হই নাই। মদনী মসজিদে আমাকে নামাজ পড়াইতে দিয়ে গেছে, তো আমি নামাজ পড়াইতেছি। তো একদিন আমার বিশেষ প্রয়োজন পড়ছে, তো আমি ছুটি নিছি। ছুটি নিয়ে
আরেকজনকে নামাজের দায়িত্ব দিয়ে গেছি, তার তেলাওয়াত সুন্দর ভালো, আমি সব কিছু শুনে টুনে দেখছি, তেলাওয়াত ঠিক আছে, এবং নামাজে কোন জায়গায় কতটুক দেরি করা লাগবে এটা আমি তাকে প্র্যাকটিক্যালি আমলের সাথে দেখাই দিছি। রুকুতে এতটুক দেরি করবা, রুকু থেকে উঠে এতটুক দেরি করবা, সেজদার মাঝখানে এতটুক দেরি করবা, এগুলো সব শিখাই দিছি তারে ভালো করে। হে হিকসে এরপরের ওয়াক্তে আসছি, আর হজরত মাওলানা সৈয়দ আসজাদ মাদানী दामत बरकातुहुम আমাকে ধরছেন আর আমাকে বলতেছেন, इमाम साहब आपने ऐसा एक नाहंजार को यहाँ छोड़ के गए जो खबीस इस तरीके से नीयत बांधता है, अल्लाह अकबर। এরা তো আমি ইমাম বানাই গেছি, তেলাওয়াত সুন্দর, সবই সুন্দর, সবই ঠিক আছে, কিন্তু এই বেকুব একটুক জানে না যে নামাজের সময় হাতটা কিভাবে উঠাইতে হয়, বুঝছেন নি? হে হাত উঠাইছে কেমনে? আল্লাহ আল্লাহ। আমি এত লজ্জা পাইছি, এরপর থেকে কাউকে ইমাম বানায়া গেলে অস্থায়ীভাবে আমি পুরা নামাজ দেখতাম, আমার সামনে নামাজ পড়াইয়া দেখা, তারপরে আমরা অনেকে নিয়ত বাঁধি, আল্লাহ আকবার, বাঁধি না? বাঁধি না? সঠিক না ভুল? সহি কোনটা দেখাই তো দেখি। মাশাআল্লাহ। আবার অনেকে নিয়ত বাঁধে, হুজুর কান পর্যন্ত উঠানোর কথা আছে না, হ্যাঁ, এর লেগা কান ঠিক মতো হইল কি না, এই জন্য হ্যাঁ নিয়ত বাঁধে, আল্লাহু আকবার, সুইচ টিপে কান টিপে নামাজের সুইচ অন করে, আল্লাহু আকবার। আরে আমি দেখছি যেগুলা সেগুলা বলতেছি আপনাদের, আছে না নাই? তো তাহলে কি এরকম করে ধরতে? আল্লাহু আকবার। তাহলে নামাজের ভিতরে কোনটা কিভাবে করতে হয় না করতে হয় এটা আমাদেরকে শিখাইছেন আল্লাহর নবী, ঠিক কি ঠিক না? আগে কোনটা সেজদা না আগে রুকু? বলেন না কেন? আল্লাহর নবী শিখাইছেন স্যাম্পল, আল্লাহর দেওয়া স্যাম্পল আমাদেরকে বলতেছে আগে রুকু পরে সেজদা। এখন মনে করেন একজন চিন্তা করতেছে রুকু দিয়েও আল্লাহকে সম্মান জানানো হয়, সেজদা দিয়েও আল্লাহকে সম্মান জানানো হয়, বেশি সম্মান জানানো যায় কোনটা দিয়ে, রুকু দিয়ে না সেজদা দিয়ে? কারণ নিজের সবচেয়ে দামি অঙ্গ মাথা, এটাকে আমার সবচেয়ে তুচ্ছ অঙ্গ পা, এই পায়ের সমান্তরাল বরাবর রেখায় নিয়ে আসি, ঠিক কি ঠিক না? সমান করে দিচ্ছি, মাটিতে আমার মাথা নিয়ে দিচ্ছি। বুঝাতে পারলাম না? এখন একজন চিন্তা করতেছে রুকুতেও আল্লাহকে সম্মান জানানো হয়, সেজদা দিয়েও সম্মান জানানো হয়, আগে আমি সেজদাটা করে নেই তারপরে রুকুটা করব। আপনাদেরকে জিজ্ঞেস করি, এই নামাজটা কি নেক আমল হবে না বদ আমল? আসতে বললেন কেন বদ আমল হবে? স্যাম্পল অনুযায়ী হয় নাই। একটা জিনিস মনে রাখবেন, কি অনুযায়ী হয় নাই? স্যাম্পল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্যাম্পল বলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শিখাইছেন, ঠিক কি ঠিক না? জাযাকাল্লাহ খায়রা, তশরিফ রাখেন। আর সাহাবীরা আমাদেরকে শিখাইছেন কেমনে নামাজ পড়তে হবে, ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহর নবী বলেন আসহাবি কান্নুজুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্রের মতো, বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীদের মধ্যে যাকেই তুমি পরিপূর্ণ অনুসরণ করবে আমাকে পেয়ে যাবে, হেদায়েত পেয়ে যাবে। এজন্য নবীকে পাইতে হইলে সাহাবী বাদ দিয়া না, সাহাবীর সাথে নিয়া। এক দল আছে কিন্তু তারা আমাদেরকে বুঝায় কাউকে মানা লাগবে না, সোজা রসুল। বুঝছেন নি কি কই? হ্যাঁ, আল্লাহর নবী, আপনি আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি সাহাবী, উনার কথা বলতেছেন, আল্লাহর নবীর কথা তো বলতেছেন না। আর আল্লাহর নবী তো বলতেছেন আমার সাহাবীরা আকাশের কিসের মতো, নক্ষত্রের মতো, তাদের যে কোনো একজনের আমল অনুসরণ করবা হেদায়েত পেয়ে যাবা। কারণ সাহাবী যে আমল শিখছেন কার কাছ থেকে শিখছেন? বুঝাইতে পারি নাই? হ্যাঁ, ভুল বুঝছে না কোনো সময়। এই জন্য আমার প্রিয় ভাই, গুরুত্বপূর্ণ নামাজ, গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, এই নামাজের ব্যাপারেও এই নামাজটা যদি স্যাম্পল অনুযায়ী না হয় তাহলে সেই নামাজটা নেক আমল না বদ আমল। আরো জোরে,
নেক আমল না বদ আমল? কি কারণ? স্যাম্পল অনুযায়ী হয়নি। আর যদি নাকি যেই কাজগুলাকে আমরা দুনিয়ার কাজ মনে করি, কিসের কাজ? দুনিয়ার কাজ মনে করি। ঘুমানোকে কি আমরা আখেরাতের কাম মনে করি না দুনিয়ার কাম? বাথরুম করা, আগামোতা করা, একটু খাস বাংলায় কইলাম। আপনার শিক্ষিত মানুষ, রাগটা কইেন না, আমি তো অশিক্ষিত মূর্খটুর কইল লেগা এমনিই কই। আগামোতা করা, গরু আগে কি কন আপনারা? না না না, শুদ্ধ ভাষায় কইতে হবে লেদায়, ছাগলও লেদায়, ঠিক কি ঠিক না? মানুষও করে, তা আমরা মনে করি এটা দুনিয়ার কাজ, এটা কোনো আখেরাতের কাজ না, ঠিক কি ঠিক না? খাওয়া দাওয়া আমরা কি নেক কাজ মনে করি না দুনিয়ার কাম মনে করি? ব্যবসা বাণিজ্য দুনিয়ার কাম মনে করি না করি না? এখানে একজনও নাই যে বাজার করার সময় এই কথা মনে করে প্রত্যেক দিন মনে করে আমি আখেরাতের কামাই করতেছি। ভুল বুঝছেন না, একজন নাই মানে একজনও নাই তা না। অর্থ হইল যে বেশিরভাগেরই মনে থাকে না যে আমি আখেরাতের কাজ করতেছি, তার মনে থাকে আমি দুনিয়া কামাইতেছি, ঠিক কি ঠিক না? আর যে বাজার করতে আসে, আমরা যারা আপনাদের এখানে বাজার করতে আসি, আমরাও জানি দুনিয়ার কাম করতেছি, আখেরাতের কাম করতেছি না, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাই, যেগুলাকে আমরা দুনিয়ার কাজ মনে করি, এই কাজগুলাকেও যদি আল্লাহর নবীর নির্দেশনা আর তরিকা অনুযায়ী করি, তাহলে স্যাম্পলের সাথে মিলার কারণে আল্লাহর দৃষ্টিতে ওইটাও নেক আমল এবং ওইটা দিয়ে বান্দা জান্নাতে যাবে। আপনাদের কাছে খুব একটা বুঝায় নেই, আমি একটু খুললে কই। সহিহ মুসলিম শরীফের হাদিস, কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে, জোরে বলুন কোন নামাজ? আবার ফজরের নামাজটা যদি জামাতের সাথে গিয়ে মসজিদে আদায় করে, সারা রাত যদি সে ঘুমিয়েও কাটায় বিছানার মধ্যে, ওয়ালাউ নামা আলা ফিরাশিহি, যদিও সে সারা রাত তার বিছানার মধ্যে ঘুমিয়ে কাটিয়েছে, এশার নামাজটা রসুলের তরিকা অনুযায়ী জামাতে আদায় করছে, ফজরের নামাজটা জামাতে আদায় করছে, আল্লাহ রব্বুল আলামিন তাকে সারা রাত ইবাদত করার সওয়াব দিয়ে দেন। ইমানদারের ঘুমটা যদি আল্লাহর নবীর তরিকা অনুযায়ী হয়, তাহলে ঘুমটা অনেক আমল, ঠিক কি ঠিক না? দুনিয়াতে কোনো অফিস, আপনাকে জিজ্ঞেস করি, যত বড় কোটিপতির অফিস হোক না কেন, যত ধনী সরকারের অফিস হোক না কেন, অফিসে গিয়া যদি কেউ ঘুমায়, হে বেটারে চাকরিতে রাখবো? বেতন দেওয়া তো দূরের কথা। অফিসার আসেনি, আছে স্যার, কি করে? স্যার উনি ঘুমাইতেছেন। 1 ঘন্টা পরে কি করেন? স্যার ঘুমাইতেছেন। হাত তারিখে ঘুমান, এটা কইটার বের করো, ঠিক কি ঠিক না? আল্লাহ রব্বুল আলামিন কত দয়াবান, আল্লাহর নবী কত দামি, কত দামি, কত দামি। আল্লাহর নবীর তরিকা অনুযায়ী যদি কোনো বান্দা ঘুমায়, আল্লাহর কাছে এটা বড় চাকরি হিসেবে ধরা হয়, বিরাট বেতন আর সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আয় হায়, বলবো নাকি আপনাদেরকে? আল্লাহ নবী বলতেছেন, যে ব্যবসায়ী ব্যবসা করে 2টা গুণের সাথে, কয়টা গুণ? আরো জোরে। এটা আমনে গো সংশ্লিষ্ট, এই জন্য সবাই এটাকে মুখস্থ করে নিয়েন। কয়টা গুণ? 2টা গুণের সাথে। 1 নম্বর হলো সত্যবাদিতা, আরেকটা হলো সততা। 1 নম্বর সত্যবাদিতা, আরেকটা কি? সততা। সত্যবাদিতা মানে হাসা কথা কওয়া। কি কথা কওয়া? আপনারা কইবেন, হুজুর সত্যি কথা বললে তো ব্যবসা করা যাবে না, কেউ কিনবে না। কয় কেন কিনবে না? হুজুর আমি মালটা কিনছি হইল 10 টাকা দিয়া, এটা আমার বেতন লাগবো কমপক্ষে 15 টাকায়। 15 টাকায় না বেচলে আমার পোষাইব না, চলবো না। কেন চলবে না? আমার দোকান ভাড়া আছে, আমার কর্মচারীর খরচ আছে, আমার এখান থেকে আসা যাওয়ার খরচ আছে, এই সব মিলায়া
খরচ দেওয়ার পরে আমারও তো কিছু লাভ থাউন লাগবো, কিছু লাভ না থাকলে আমি ব্যবসাকে লেগা করতেছি। আমার ফুতের খরচ, আমার মাইয়ার খরচ, আমার বউর খরচ, আমার নিজের ভাত খাওয়ানোর খরচ, বাড়ি ভাড়া, এগুলি সব তো এখান থেকে উড়াই তুইব। তো উড়াই তুইলে আমার এটাতে 15 টাকার নিচে তো আমি বেচতে পারি না। এই জন্য আমার তো কি হয়েছে কয়, এখন আমরা বলি কি কই, আমরা কমুনি কত আপনি চাইছেন 18 টাকা, বেচার নিয়ত কয় টাকা? 15 টাকায় 18 টাকা চাইছেন। গুলিস্তানের মতো তো আর না। গুলিস্তানে করে কি জানেননি, যদি বেচার নিয়ত থাকে 15 টাকা, এটার দাম চাইব 75 টাকা। আপনি শরমের পড়তে আর কতটুকুই আর কমাইবেন? অর্ধেক তো আর কমাইবেন না। এত কম কেমনে কমায়? আপনি যাই কমাইবেন হেডেই তার গলা কাটা, বুঝছেন নি? আমি স্যান্ডেল কিনছি, স্যান্ডেল, আল্লাহ আল্লাহ কত আমার কইতেছে, ওই তোর মাদ্রাসায় পড়ে। আমার কাছে খুব অবাক লাগছে, এত ভালো ব্যবসায়ী, খুব অবাক লাগছে। আসলে বোধাই আমি দুনিয়ার লাইনে বড় বোধাই। গেছি, দাম চাইছে একেবারে 350 টাকা। কত টাকা? আমার কাছে আছে হলো 110 টাকা। আছে কত? তো আমি চিন্তা করছি 100। আমি পরে আমি জায়গা, আমি কি না ভাই থাক, আমি পারবো না, থাক। স্যান্ডেলটা খুব সুন্দর লাগছে আমার, অনেক আগের কথা। আমি যাইতেছি কারে ভাই হুজুর দাম কম, যেটা আপনি। আমি ভাই কি দাম কমো ভাই, দাম তো কইতাম কিন্তু আমার কাছে তো টাকা নাই, এর লেগে আমি ইয়ে করতে পারতেছি না, থাক। কয় না হুজুর কন আপনার দাম একটা কন। তো আমি কইছি ভাই 110 টাকা দিম, যা আছে তাই কইছি। বেকুব দি গ্রেট কারে কয়? হ্যাঁ 110 টাকা তো কিনাও পড়ে নাই, কিনতে পারি না 110 টাকা। আপনি কোন 110 টাকা? আমি জায়গা হুজুর এদিকে আসেন। আমি আবার আরো কিছু বাড়ান, 200 টাকা দেন, জান আপনার লেগে 200 টাকা। আমি বলছি ভাই আছে 110 টাকা, এর লিগেই তো আমি আপনাদের কইছিলাম যে আমি কিনতে পারবো না, আমি জায়গা। আচ্ছা আপনি যেহেতু কইতেছেন নেন, দিয়ে দিল 110 টাকা। আমি খুব খুশি খুশি পড়ছি। পড়ার পরে আমার কয় কি এখানে একটা পিন মারা এলন, হুজুর পিন মারা এলন, আপনার ভালো লেগে কইতাছি। নতুন জুতা কিনছি, কইতাছে কি করেন? পিন মারান, আপনার ভালোর লেগে কই। আমি বলছি ভাই নতুন জুতা কিনলাম, পিন মারাও মানে? পিন মারা পাশের থেকে আরেকটা বই রয়েছে, হেডা পিন লয়ে বই রয়েছে। পিন মারা এলো না, আপনার ভালোর লেগে কইতাছে। আমি বলছি বালার লেগে কি ভাই, পিন মারানোর টেহা নাই তো। কদর মিয়া আপনি বুঝেন না। সত্যি হাইটে আমি বাস পর্যন্ত উঠতে পারি না, খুলে গেছে গা, স্যাটাস স্যাটাস করতেছি। আল্লাহ আমারও মাফ করুক, হে বেটারও মাফ করুক, বুঝছেন নি? গুলিস্তানের দাম তো আর আপনারা চান না। এখন মনে করেন আপনার কিনার দাম 10 টাকা, কিন্তু বেচতে চান কয় টাকা? 15 টাকা। দাম চাইছেন কত? 18। হে বেটা কয় কি 15 টাকায় দিমু। কয় টাকায় দিমু? 15 টাকায় দিমু। আপনি চাইতেছেন আরেকটু বাড়াই। আপনি কি কইতেছেন? আরে ভাই 15 টাকা তো কিনা দাম হয় নাই। আমরা বলি না হ্যাঁ, বা হ্যাঁ কইছে 14 টাকা, আপনি কইতেছেন মিয়া 14 টাকা তো কিনা দামও হয় নাই। আপনি বলেন তো দেখি 14 টাকা কিনা দামও হয় না, এই কথাটা কি সত্যি না মিথ্যা হয়েছে? কিন্তু আমরা এই কথাটা বলি না। এখন আপনি একটা কথা কইবেন, হুজুর এই মিছা না কইলে তো আমার ব্যবসা হইতো না। কেন? আমার 15 টাকায় বেচা লাগবো, আর আমি কইলে তো নিত না। যদি কই 10 টাকায় কিনছি, আরে ভাই 10 টাকায় কিনছেন, এটা আপনার কোয়ার দরকারটা কি? আপনি তো এই কথা বললেই পারেন যে ভাই 15 টাকার নিচে 1 পয়সা দিলেও আমার পোষাইব না, আমি বেচতাম না। আপনি নিলে নেন, না নিলে নাই। বললে গুনাহ হয়, সত্য কথা হয় না? কিন্তু শয়তান আমাদের মুখের ভিতরে এরকম সিলমোহরের মতো লাগায় দিছে, কি কিনা দাম হয় না। কি হয় না? আজ থেকে একটা জিনিস তওবা করে নেন, আর কোনোদিন এই কথাটা কইতাম না, কিনা দাম হয় না। হাসা হইলেও কইতাম না, কারণ এটা হয় শয়তানের শিখানি শব্দ। সত্য হইলেও বললেন না যে কিনা দামও হয় না। পারবেন না বলতে? বলেন না কেন?
আরে মনে করেন 10 টাকার জিনিস আপনি কিনছেন 10 টাকা দিয়া, আর সে আপনার কাছে কইতেছে 9 টাকা, তাহলে আপনি যদি বলেন ভাই 9 টাকা কিনা দামও হয় না, এই কথাটা কি মিছা না হাসা? তাও কইেন না। কেল্লিগা এই একবারের হাসা কইতে গিয়া 10 বারের মিছা আপনার মুখ দিয়ে বেরিয়ে আইব। পারবো না ইনশাল্লাহ? সত্য কথা কয়ে ব্যবসা করা যায় না? যায় না ভাই, আমার পোষায় না। আপনার একটা কথা কই, যারা ক্রেতা হয় না এদের একটা সাইকোলজি আছে, কমু আপনাদেরকে। হ্যাঁ, ক্রেতাদের সাইকোলজি হলো যেই ব্যবসায়ী টাইট থাকে হেরা মনে করে এটা লাইনের, বুঝেননি? আর নুমো নুমো করবেন, নিয়ে যান নিয়ে যান, হ্যাঁ আরও চিপবো আপনাদের। আমাদের কিছু অভ্যাস খারাপ আছে, কিছু মনে করেন না। কমু আপনারে রিক্সা ভাড়া ঠিক করতেছে, আমি আর আরেকজন 2জন মিলে খাড়াইছি, রিক্সা ভাড়া ঠিক করতেছে। রিক্সাওয়ালা চাইছে হলো ভাড়া, আসলে যে জায়গাটায় যাব ওখানকার ভাড়া 25 টাকা, রিক্সাওয়ালা চাইছে 30 টাকা। হ্যাঁ কইতেছে 25 টাকায় যাবা? রিক্সাওয়ালা কইতেছে যে না 25 টাকায় যাব না, তোর নিয়ে যাইতাম না। ঠিক আছে, রিক্সাওয়ালা গেছে। এরপরে আরেক রিক্সাওয়ালা আইছে, হে রিক্সাওয়ালার জিজ্ঞেসে হ্যাঁ ন্যায্য ভাড়া কইছে 25 টাকা দিয়েন। হ্যাঁ কয় কি 20 টাকায় যাবা? আমার চরম রাগ উঠছে, আমার পাশেই খাড়া নেই। আমি বলি তুমি বহুত খারাপ মানুষ, আমি তোমার সাথে আমি রিক্সায় উঠবো না। কয় কি সমস্যা করছে? আমি সমস্যা মানে তুমি আগের রিক্সাটাকে সরাই দিলা, তুমি কইলা কি 25 টাকা ঠিক, তাহলে যদি 25 টাকাটা ঠিক হয় তোমার দৃষ্টিতে, তাহলে এই ব্যাটারে তুমি 5 টাকা ঠকাইতেছো কেন? হ্যাঁ তো 25 টাকায় কইছো, তুমি উঠো না কেন? আপনারা নারাজ হইেন না, এই টাইপের আমরা কিছু আছি না? নাই, আমরা কিন্তু আছি। আল্লাহ আমাদেরকে বাঁচাক, বলেন আমি। তাই বলে আবার এরম করেন না যে হুজুরে ভালো বোধায় একজন পাওয়া গেছে, এবার বাজার করতে আইলে একেবারে ইনশাআল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়াছিল এই মাথাতে মাথা। আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমিও কাউরে ঠগাই না, যে আমারে ঠগাইবো না, তুমিও হেরে কি করাই না, ঠগাইও না। আমি এই দোয়া আল্লাহর কাছে করে দিই। আমি আপনাগুলো তো কিছু কইতাম না, আপনাগুলোকে বরকতের দোয়া করতারি, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহর নবী বলতেছেন কয়টা গুণ? কয়টা গুণ? যে ব্যবসায়ী 2টা গুণের সাথে ব্যবসা করে, আত-তাজিরুস সাদুকুল আমিন। 1 নম্বর হলো সত্যবাদী ব্যবসায়ী, 2 নম্বর হলো সৎ ব্যবসায়ী। সৎ মানে 1 কেজি কইলে 1 কেজি দেয়, 900 গ্রাম দেয় না, ঠিক কি ঠিক না? কম দেয় না, পারলে বেশি দেয়। সৎ ব্যবসায়ীর অর্থ হলো 1 নম্বর মালের কথা কইয়া 3 নম্বর মাল দেয় না। কয় নম্বর দেয়? হুজুর আমার কাছে তো নাই, তা আপনি কইয়ে দেন যে ভাই আমার কাছে 1 নম্বরটা নাই, আমার কাছে 2 নম্বরটা আছে, আপনি ইচ্ছা করলে নিতে পারেন। এটাও ওই রকমই কাজ করে, কাছাকাছি। আপনি ইচ্ছা করলে নিতে পারেন। আর যদি 1 নম্বরটা চান, ওই যে ওই দোকান আছে ওইখানে পাবেন, আপনি ওর কাছে এখন আছে আমি জানি, আপনি যাই দেখেন। আপনি বিশ্বাস করেন, আপনি যদি কোনো ক্রেতাকে এই কথা বলে যার কাছে আছে তার কাছে পাঠাইয়া দেন, দিতে কষ্ট হবে, কিন্তু আপনি মনে করবেন আমি খদ্দের হারাইতেছি, আসলে হারাইবেন না। এই লোক আর যাই হোক না কেন, কারো উপরে বিশ্বাস না করলো আপনাকে বিশ্বাস করবে, আপনার কাছে ঘুরে এসে আসবে যদি বুদ্ধিমান লোক হয়ে থাকে। ঠিক কি ঠিক না? আজ হোক না হোক কালকে আসবে, সে চিরস্থায়ী কাস্টমার হবে আপনার। কিসের কারণে? সততার কারণে। এই জিনিসগুলা ইউরোপিয়ান কান্ট্রিতে তাদের ব্যবসায়িক শিক্ষার ভিতরে পড়ানো হয়। তুমি এরকম করলে মানুষ তোমার কাছেই আসবে। তুমি হয়তো একদিনের জন্য 5 টাকা লাভ করতে পারো নাই, কিন্তু তাকে তুমি সঠিক জায়গাটা দেখায় দেওয়ার কারণে এই লোকটার কাছ থেকে তুমি ভবিষ্যতে সারা জীবনে 500 টাকার উপরে কামাই করতে পারবা। কিন্তু আজকে যদি তুমি 5 টাকা কামাই করো, জীবনের জন্য তাকে তুমি হারাইতে হইতে পারে। বলবে এই 2 নম্বর মাল দেয়, ধরা পড়ার পরে কোনোদিন তোমার কাছে আর আসবে না। এই জিনিসগুলো ওরা শিখায়, আল্লাহর নবী আরো সুন্দর করে শিখাই গেছে। পারবো তো ইনশাআল্লাহ? নারাজ হইলেন না তো? হ্যাঁ, আত-তাজিরুস সাদুকুল আমিন, সত্যবাদী এবং সৎ ব্যবসায়ী। এই ব্যবসায়ীরা ব্যবসার বিনিময়ে, কিসের বিনিময়ে? এই ব্যবসায়ী তার ব্যবসার কারণে কিয়ামতের দিন নবীরা যেই জান্নাতে থাকবে, বড় বড় ওলিরা যেই জান্নাতে থাকবে, শহীদরা যেই জান্নাতে থাকবে, তাদের সাথে তারাও জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, বলতেছিলাম জীবনের এই যে কাজটা, ব্যবসার কাজ, এই কাজটা কি দুনিয়ার কাজ না আখেরাতের কাজ? সামান্য যদি কাজটা যদি আল্লাহর নবীর সাথে মিলে যায়, তাহলে আমার এই কাজটা আখেরাতের ব্যবসা হয়ে যায়। ঠিক কি ঠিক না?
ঠিক তেমনি ভাবে যে চাকরি করে সেই মজুরকে বলা হইতেছে মালিকের সাথে খেয়ানত করো না, মালিকের সাথে খেয়ানত করো না। আরে বুঝেননি কি কই? মালিক এখন দোকানে নাই, বিক্রি হয়েছে 5,000 টাকা, তুমি ওখান থেকে যদি 150 টাকা মেরে দাও তাহলে মালিক হয়তো ধরতেও পারবে না, ঠিক কি ঠিক না? তুমি যদি এই খেয়ানত করো তোমার বংশের ভিতরে খেয়ানত আসবে, বংশের ভিতরে অশান্তি আসবে। তোমার এই হারাম টাকা তোমার পেটে গেছে মাত্র 150 টাকা, মাত্র 500 টাকা তুমি মারছো। এই যে টাকাটা হারাম টাকায় তোমার শরীরের রক্ত হয়েছে, রক্ত থেকে গোশত হয়, গোশত আর রক্তের মিশ্রণে বীর্য হয়, বীর্যটার ভিতরে হারামের প্রভাব থাকে। এটা থেকে যে সন্তান হয় সেই সন্তান ভবিষ্যতে তোমাকে মানবে না, তোমাকে জ্বালাবে। মারছো কয় টাকা, হারাইছো কয় টাকা, হিসাব করে দেখো। আল্লাহ নবী শিখাইতেছেন মালিক থাক আর না থাক একজন মালিক তো আছে, ঠিক কি ঠিক না? ওই মালিককে উনি দেখেনি, দেখে না? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন নি আপনারা? যখন খলিফা, একদিন রাত্রে বেলায় মদিনার বাজার গলিতে গলিতে ঘুরতেছে, উনি খবর নিতেন আমার প্রজারা কে কেমন আছে। ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে হঠাৎ এক বাড়ির ভিতর থেকে উনি কথা শুনতেছেন, মা আর মেয়ের কথা। কার কথা? মা আর মেয়ের কথা শুনতেছেন। মা বলতেছে মেয়েকে, দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দাও। ওরা দুধ বিক্রি করে, দুধের মধ্যে কি মিশাও? পানি মিশাও। মেয়ে বলতেছে আম্মা হযরত ওমর তো নিষেধ করছেন পানি মিশাইতে, হালাল জিনিসকে একদম ওরকমই খাঁটি রাখতে বলছেন, পানি মিশাই 2 নম্বরই করতে না করছেন। কে বলতেছে? মেয়ে। ওমর তো নিষেধ করছে। মা বলতেছে ওমর কি বাড়ির পাশে খাড়াইয়া শুনতাছে না দেখতাছে? কি অদ্ভুত কথা, আল্লাহর কি আজীব কুদরত। ওমর পাশে দাঁড়ায় রয়েছে না রয়েছে না এ কইতে পারে না, মেয়েও তো জানে না। মেয়ে কি বলতেছে? আম্মা ওমর হয়তো তার বাড়িতে আছে, সে দেখতেছে না, কিন্তু ওমরের মালিক আমার তোমার মালিক আল্লাহ তো দেখতেছেন, উনি তো চোখ বন্ধ করে নেয়, উনার কাছে কেমনে জবাব দিব? লজ্জা লাগে না আম্মা? আমি পারবো না। হযরত ওমর বাড়িতে ফিরে আসছেন। এর পরের দিন ওই গোয়াইলাকে, ওই মহিলা আর ওই মেয়েকে ডাকাইছেন, ডাকাইয়া প্রস্তাব দিছেন এই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে চাই। এবং ওই মেয়েকে নিজের ঘরের, এক গোয়াইলার মেয়েকে নিজের ছেলের স্ত্রী হিসেবে, নিজের পুত্রবধূ হিসেবে গ্রহণ করে উনি নিয়ে আসছেন। কেন? এই মেয়ের ভিতরে আল্লাহর ভয় আছে। যেই মেয়ের ভিতরে, যেই মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকে সে কোনোদিন কারো ক্ষতি করতে পারে না। দেখেন আল্লাহকে ভয় করার কারণে দুনিয়াতে নগদ লাভ এই মেয়ে পাইছে না? পাইছে না? পাবেই পাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য এটা দুনিয়ার কাজ না, এটা আখিরাতের কাজ। ও আমার যে ভাইরা চাকরি করো, কোন দোকানে কর্মচারী হিসাবে আসো, মালিক নাই, তোমার হাত পরে আস্থা রেখে ছেড়ে দিয়ে চলে গেছে, এখান থেকে তুমি সামান্য জিনিসও এদিক ওদিক করো না। তোমার জন্য আল্লাহ তাআলা ওমরের সাথে, ওই মেয়ের সাথে যে আচরণ করছে, তুমি যদি আল্লাহকে ভয় করো তোমার সাথেও দুনিয়াতে সেই পুরস্কারের ব্যবস্থা আল্লাহর আছে। আর যদি এভাবে করো তোমার এই চাকরিটা তোমাকে জান্নাতে নিবে। আর মালিককেও বলে দিছে তোমার কাছে যে চাকরি করে মজদুর, তার বেতন আটকায় রেখো না, বাকি রেখো না, বরং হাদিসের ভিতরে বলতেছে তার শরীরের ঘাম শুকানোর আগে তার মূল্য পরিশোধ করে দাও। অর্থাৎ কেউ যদি দিন মজুরির ভিত্তিতে কাজ করে, কোন ভিত্তিতে? দিন কাজ করতেছে, দিন শেষ হয়েছে, তার সময় শেষ, তার ঘাম এখনো শুকায় নাই, তার আগেই তার মূল্য দিয়ে দাও। ও মালিক, তুমি যদি আল্লাহর নবীর এই তরিকা অনুযায়ী আমল করো, তোমার এই আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে মিল ফ্যাক্টরি চালানো কি নিষেধ? মিল ফ্যাক্টরি করা নিষেধ, ফ্যাক্টরির মালিক হওয়া নিষেধ? মোটেও নিষেধ না। ওইটাও আখিরাতের ব্যবসা, যদি নাকি আল্লাহর নবীর তরিকা অনুযায়ী হয়, আল্লাহর স্যাম্পল অনুযায়ী হয়।
আল্লাহর স্যাম্পল হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মনে হয় বুঝাইতে পারি নাই ভাই, নেক আমল কাকে বলে? তাহলে ব্যবসা নেক আমল না? নেক আমল না? আল্লাহর নবী বলতেছেন আহাব্বুল বিকাই ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিকাই ইলাল্লাহি আসওয়াকুহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদগুলা। কোনগুলা? আর সবচেয়ে নিকৃষ্টতম জায়গা আল্লাহর কাছে বাজার। বাজার আল্লাহর কাছে সবচেয়ে কি নিকৃষ্ট জায়গা, আল্লাহর কাছে প্রিয় জায়গা না। কিন্তু কোন ব্যবসায়ী যদি এই নিয়তে ব্যবসা করে এটার দ্বারা আমি হালাল কামাই কামাবো, তাহলে এই নিকৃষ্টতম জায়গায় বসে সে জান্নাত কামাই করতেছে। কোন ব্যবসায়ী যদি এই নিয়তে ব্যবসা করে মানুষের এই মাল আর সামানের দরকার আছে, আমি যদি তাদের জন্য সৎভাবে ব্যবসা করি, দোকান রাখি, মানুষের উপকার হবে, মানুষ ন্যায্য মূল্যে আমার কাছ থেকে জিনিস পাবে, এই নিয়তে যদি কেউ ব্যবসা করে তাহলে এই ব্যবসায়ী নিকৃষ্টতম জায়গায় বসে উৎকৃষ্ট জান্নাতের মালিক হইতেছে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বলতেছেন প্রয়োজন ছাড়া বাজারের ভিতরে ঘোরাফেরা করো না। যদি কেউ বাজারে যায়, যদি কেউ কি করে বাজারে যায়, আয় হায় কেন গেছে? সদাই কিনতে গিয়ে যদি এই দোয়া পড়ে, কি পড়ে? এই দোয়া পড়ে, যদি এই দোয়াটা পড়ে তাহলে বাজারে যাওয়ার কারণে আল্লাহ তাআলা সাথে সাথে তাকে 10 লক্ষ নেকি দান করেন। 10টা গোলাম আজাদ করার সওয়াব দেন। আরো আছে, দোয়াটা বলবো নি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 1 মিনিট লাগছে? লাগছে? আল্লাহর নবীর এই সুন্নতের উপরে আমল করার কারণে নিকৃষ্ট জায়গা বাজারে গিয়া 10 লাখ নেকির মালিক হয়ে গেছে। শুধু কি ও আমার ব্যবসায়ী ভাইরা বলেন দেখি, আল্লাহর নবী কি এখানে ক্রেতার কথা বা বিক্রেতার কথা আলাদা করে বলছে না? যে কেউ বলেন না কেন? তাহলে আপনারা প্রত্যেক দিন মার্কেটে আসেন না? আসেন না? মার্কেট থেকে খাওয়ার জন্য বাসায় যান না? যান না? আবার আসতে হয় না? হয় না? যতবার বাইরে গেলেন, যতবার ঢুকলেন, ঢুকার সাথে সাথে যদি এই দোয়া পড়েন এক একবারে 10 লক্ষ নেকি পাওয়া যাইতেছে। লাভ ক্ষতি না লাভ? আখেরাতের ব্যবসা হয় না? হয় না? দোয়াটা মুখস্থ করতে রাজি আছি তো? হ্যাঁ, লিখে দিমু, লিখে দিমু এই শর্তে যদি আপনারা বলেন হুজুর আমরা নিজেরা তো আমল করবই, যারা জানে না তারাও যেন আমল করতে পারে, সওয়াব পায়, এটার জন্য আপনারা যদি কন যে হুজুর আমরা সুন্দর করে বান্ধাই করে লেহায়া বিরাট করে আমগো টাউন হল মার্কেটের সামনে বড় করে একদম লিখে দিমু মার্কেটের সবার খরচ দিয়া, তাইলে পারে যত মানুষ আসবে আর এটা পড়বে যারা লাগাইছে তাদের সমপরিমাণ সকলের সওয়াব এরাও পাইব। রাজি আছেন আপনারা? আমরাও ঢুকতে গেলেই নজরে পড়বে, পড়বে না? পড়বে না? আমাদেরও পড়বে, আপনাদেরও যাদের ভুলে যাবেন তাদেরও পড়বে। আমি হুজুর আয়া ভুলে যেতে পারি, আমারও পড়বে। লাভ আছে না নাই? পারবেন? মক্কা শরীফে একদম কাবা শরীফের বাইরে হারাম শরীফের এরিয়া শেষ হওয়ার পরে শারিকাতু মক্কা, মক্কা কোম্পানি নামে একটা বিল্ডিং আছে। ওটা আসলে হিলটন হোটেল, ওইটার নিচে 5 তলা মার্কেট। ওই মার্কেটে ঢোকার আগেই আমি প্রথম যখন হজে যাই আমি দেখি সুন্দর করে একদম মেইন দরজার উপরে বাঁধাই করে একদম সোনালী অক্ষরে লেখা, কোনো ফজিলত টজিলত লেখা নাই, দোয়াটা লেখা। যেমন মসজিদে ঢোকার মুখে অনেক সময় লেখা থাকে না আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, দেখেন না? দেখেন না? এরকম লেখা আমার সাথে সাথে মনে পড়লো। আর আমার তখন নিয়ত হয়েছে যদি কোনো সময় ব্যবসায়ী ভাইদের সামনে আমার আলোচনা হয়
তাইলে তাদেরকে বিরাট এই সোয়াবের খবরটা দিয়ে দিব। করবেন আপনারা? এখানে আপনাদের মার্কেট কমিটির কেউ আছে? কে কে আছে? সভাপতি সাহেব আছে, আর কে আছে? সভাপতি, সহসভাপতি সাহেব আছেন, সেক্রেটারি সাহেব আছেন, অর্থমন্ত্রী আছে, সবাই আছে। ইনারা যদি এটা সুন্দর করে বান্দায়া না লাগায়, আগামীবার আপনারা ভোট দিয়েন না। ঠিক আছে তো? ইনশাল্লাহ লিখে দিব। একটু মজা করলাম আর কি, এনারা এমনি লাগাইব, তারপরেও কইলাম। আয় হায় হায়, আরেকটা আমল বলবো নাকি? অনেক সময় আপনাদের কাছ থেকে কেউ কোনো জিনিস কিনে নিয়ে গেছে, কিনে নেওয়ার পরে আবার ফেরত দিতে আসে না আসে না। যদি ফিরায় নেন কি সওয়াব আছে বলবো? হ্যাঁ, আল্লাহর নবী বলতেছেন তাকে জান্নাতে নেওয়ার জন্য আমি সুপারিশ করব। এক বুজুর্গ হঠাৎ বুজুর্গি সাইডা ফিরালি সাইডা দোকান দিছে। কি দিছে? দোকান দিছে, কাপড় বিক্রি করে, এই গামছা লুঙ্গি এগুলি হেগুলি বিক্রি করে। দোকানে মালপত্র তেমন নাই, কিন্তু বেশ মানুষে কয় হুজুর আপনি কেল্লি গায়ে দোকান দিছেন, কোনো খায় দেয় কাম আছে, আপনি কি ব্যবসা বুঝেন? হুজুরের দোকান চালাইতেছে আস্তে আস্তে দোকান অনেক বড় হয়েছে, অনেক বেচা কিনা শুরু হয়েছে। যেই দিন বেচা কিনা খুব চমৎকার হয়ে গেছে, ভালো চলতেছে, হঠাৎ উনি দোকান বন্ধ করে দোকান বেচা মালটাল বেচা দিয়ে আয়া পড়ছে। মানুষ কয় হুজুর এটা করলেন কি আপনি? এতদিন লস হয়েছে, যখন লাভও শুরু করলো বিশালভাবে, আপনি এটা বন্ধ করে দিলেন। ভাই আমি যেই জন্য দোকান দিছিলাম সেটা আমার হয়ে গেছে। কে লেগে দোকান দিছিলেন? ভাই আমি দোকান দিছিলাম আল্লাহর নবীর এই হাদিস শোনার পরে, যে কেউ যদি কোনো কিছু বিক্রি করে আর বিক্রির পরে ক্রেতা কোনো কারণ ছাড়াই ওটাকে ফিরাই দিতে চায়, কোনো দোষ নাই ত্রুটি নাই কিছুই নাই, তারপরেও ফিরাই দিতে চায়, আর বিক্রেতা যদি ওইটা ফিরাইয়া নেয়, তার জন্য আমি হাসরের ময়দানে জান্নাতের সুপারিশ করব। আমি এই সুপারিশটা পাওয়ার জন্য দোকান দিছিলাম, বহুদিন থেকে অপেক্ষা করছি, কেউ আমার কাছে ফিরাই দিতে আসে নাই। আজকে একজন তার জিনিস ফিরাইতে আসছিল, আমি সাথে সাথে তারটা ফিরাই দিয়া জিনিস ফিরাই নিয়ে তার দাম হুবহু যা ছিল তাই তাকে আমি দিয়া দিছি। যা টাকা নিছিলাম পুরা টাকা ফিরাই দিছি। আমার তো আখিরাতের ব্যবসা ছিল উদ্দেশ্য, আমার সেটা হয়ে গেছে, বাস আমার আর দোকান দরকার নেই, বন্ধ করে দিয়ে গেছে। এরকম আল্লাহওয়ালা দুনিয়াতে গেছে যারা ব্যবসা করছে এই জন্য যে ব্যবসা দিয়ে আমি জান্নাত কামাইবো। তাহলে তারা যদি ব্যবসা দিয়ে জান্নাত কামাইতে পারে, টাউন হলের ব্যবসায়ীরা ব্যবসা দিয়ে জান্নাত কামাইতে পারে না? কিছু মনে করেন না, আমি তো ওয়াজ নসিহত আসলে কিছু জানি টানি না, মানুষের ধরে না কয়ে দে যা কর কই, আল্লাহ যা মাথায় ডালে তাই কইতে থাকি। আল্লাহু আকবার কবীরা। তাহলে ব্যবসা করাও জান্নাতের ব্যবসা হবে কি হবে না? ব্যবসার মাধ্যমে মানুষ জান্নাতে যাইতে পারে না? পারে না। তাহলে যদি ব্যবসাটা শুধু দুনিয়াদারের মতো ব্যবসা করি, তাহলে দুনিয়া হয়তো সামান্য কিছু পাবো, যা কপালে লেখা আছে এর চেয়ে বেশি পাবো না, কিন্তু আখিরাতে আমার কিছু নাই। আর যদি এই ব্যবসাটাকে আখিরাতকে সামনে রেখে করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাজিদ লাহু ফি হারসিহি, তার কামাইয়ের মধ্যে আমি অবশ্যই বরকত দিব, দুনিয়াতেও পাবে আখিরাতেও পাবে। সুবহানাল্লাহ। আপনাদের মনে আছে কিনা, আমাদের পুঁজি হইল আমাদের জীবন, ঠিক কি ঠিক না? আখেরাতের ব্যবসা করতে চাইলে পুঁজি লাগবে না? লাগবে না? আখেরাতের ব্যবসার পুঁজি হইল আমাদের জীবন, সময়গুলা। এই সময়গুলাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি 4 খাত ছাড়া অন্য কোনো কাজে লাগায়, তাহলে যে লাগাইলো সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইল। আপনি কতক্ষণ দাঁড়ায় থাকবেন ওয়াই হোসেন সাহেব? নিচে তো বসবেন না, এখানে চলে আসেন। বহুত বড় স্যার, কয়েক স্কুলে পড়ায়, মানে বহু টান আছে তার, খাড়া রয়েছে বেচারা বহুক্ষণ ধরে, উপরে চলে আসে।
তো বলতেছিলাম জীবনের পুঁজিকে, আখেরাতের পুঁজি জীবন, এটাকে কয় খাতে ব্যয় করা লাগবে? কয় খাতে? 1 নম্বর মনে আছে কিনা? ইল্লাল্লাযীনা আমানু। কোন খাত? ইমানের খাত। কোন খাত? 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করলো। নেক আমল কাকে বলে বুঝে আসছে কিনা? নাকি বুঝে আসে নাই? চাকরি বাকরি নেক আমল কিনা? ব্যবসা বাণিজ্য নেক আমল কিনা? বলেন না কেন? ডাক্তারি করাও নেক আমল কিনা? যদি নাকি আল্লাহর নবীর নির্দেশনা মেনে করে। ঠিক কি ঠিক না? ওয়াতাওয়াসাউ বিল হক। 3 নম্বর হলো যখনই মানুষ নেক আমল করতে চাইবে, নিজে নেক আমল করে আর জান্নাতে যাইতে চায়, তা হয় না। নিজে নেক আমলের উপরে টিকতে হইলে আশপাশের মানুষদেরকেও নেক আমলের দাওয়াত দেওয়া লাগে। ঠিক কিনা? হকের দাওয়াত দিবে, আমর বিল মারুফ করবে, ভালো কাজের আদেশ করবে, সৎ কাজের আদেশ করবে। ভাই এটা করো, এটা করো। ভাই জুয়া খেলো না। ভাই সাট্টাবাজি করো না। ভাই গান বাদ্য গাওয়াইও না। ভাই গান করো না আর কনসার্ট করো না। ভাই এগুলার দ্বারা আযাব গজব আসে, ঝড় বৃষ্টি আসে, তুফান আসে, এগুলার দ্বারা ভূমিকম্প আসে। অন্য কেউ বলে নাই, আল্লাহর নবী জীবনে যিনি কোনোদিন মিথ্যা বলেন নাই, ওই নবী বলছেন। এগুলা করো না, ভালো কাজ করো। চলো ভাই আমরা নামাজ পড়ি, আজান হয়ে গেছে। আমি খুব খুশি হয়েছি যে আপনাদের উপরে একটা মসজিদ হয়েছে, আপনাদের টাউন হলে একটা মসজিদ হয়েছে না? হয়েছে না? আমি একদিন গেছিলাম, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, পরিপাটি। ইমাম সাহেবও আপনারা খুব ভালো একজন পাইছেন, ভালো ইমাম সাহেব পাইছেন, সুন্দর মসজিদ হয়েছে। আশা করি মুসল্লিরাও সুন্দর হবে। আশা করি মসজিদে এখন থেকে আর জায়গা দেওয়া যাবে না। কি বলেন? মার্কেট কমিটি শেষ পর্যন্ত চিন্তা করবে, মসজিদে জায়গা হইতেছে না, জায়গা আরো বাড়ানো দরকার। ঠিক কি ঠিক না? করবো তো ইনশাআল্লাহ। এখানে একটা মসজিদ হয়েছে, যখন আজান হয়ে যায়, বিশ্বাস করেন আমি সৌদি আরবের ভিতরে, সৌদি আরবে দেখছি আমি 1-2 জায়গাতে না, পুরাই এতে আজান হয়েছে সাথে সাথে টপাটপ সব শাটার নামায় ফেলতেছে। আজান হয়েছে আর কি নামায় ফেলতেছে? শাটার নামায় ফেলতেছে। যাদের শাটার নাই বা নামাবে না, আবার এসে উঠবে, একটু পরেই খুলবে, নামাজ পড়ে এসেই খুলবে, তারা অনেক সময় এটা নামাইতেছেও না, বরং সামনে একটা বড় একটা পর্দা ঝুলাই দিচ্ছে, একটা বড় চাদর ঝুলাই দিচ্ছে, মানে এখন বন্ধ, কেনা বেচা নাই। আমি এক দোকানের ভিতরে দাঁড়ানো, আমার সাথে তার লেনদেন পুরো ঠিকঠাক হয়ে গেছে, দাম দর হয়ে গেছে। কাপড় কিনতেছি মদিনা শরীফে, আমি তার কাছ থেকে কাপড় কিনতেছি। কাপড় দাম দর ঠিক হয়েছে, আমি অনেক পরিমাণে কিনতেছি, অল্প না, পুরা থান প্রায় কিনা হয়ে যাবে। আমি বাংলাদেশে এসে অনেকে হাদিয়া করবো এই নিয়তে কিনতেছি। এখন সে কাপড়টা কাটবে আর আমার কাছ থেকে পয়সা নিবে। কাপড় মেপে ফেলছে, কাপড় কি করে ফেলছে? মেপে ফেলছে। এখন কি করবে? কাটবে আর আমার কাছ থেকে টাকাটা নিবে। ঠিক এই সময় আজান শুরু হয়েছে। ওই জায়গাতে সে রেখে দিয়ে বলতেছে কি, বাদাস সালাহ ইয়া শেখ, বাদাস সালাহ। আজানটা হয়েছে সাথে সাথে বলতেছে, হুজুর শেখ নামাজের পরে, নামাজের পরে। আমি বলছি ইক্তা বিল্লাহ, আল্লাহ তাড়াতাড়ি কেটে দাও, আমি আবার যাব, আবার আসবো অনেক দূরে। ইয়াল্লা তামাম ইয়া শেখ, বাস বাদাস সালাহ ইনশাআল্লাহ, নামাজের পরে। কয়ে সে কি করছে? ওইভাবে রেখে গেছে গা। আমি বাইরে আসলাম, নামাজেও শরীক হয়েছে, নামাজের সময় এখনো বাকি আছে, আমরা যে নামাজ টামাজ পড়ে, তারপরে আমি আবার ইচ্ছা করে ওই দোকানেই গেছি, যেই লোকের কাছে নামাজের গুরুত্ব এই পরিমাণ, তার কাছেই পয়সা কিছু বেশি দেওয়া দরকার। আল্লাহ আমার দিলে ঢালছেন, এবং যেই দামে তার কাছ থেকে আমি ঠিক করছিলাম তার চাইতে বেশি দাম দিয়ে আমি ওই জিনিস নিয়ে এসেছি। যদি আমার খাইতে আবার যাইতে হয়েছে, তাহলে আজান হইলে আপনার দোকান বন্ধ কয় মিনিট? আধা ঘন্টা। আধা ঘন্টা বন্ধের ফলে আল্লাহ তাআলা আপনার এটার ভিতরে আধা মাসের বরকত দিয়ে দিতে পারে আধা ঘন্টায়। পারে না? পারে না? তো জান্নাত কামানো যায় না? বাজার করে জান্নাত কামানো যায় না? যায় না? হ্যাঁ, এই জন্য আমরা নিয়ত করি যে আজান হয়ে গেছে, বাস ভাই আজান হয়ে গেছে, চলেন নামাজে যাই। আপনি ডাকতে থাকেন অন্য ভাইকে, ভাই আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, আসেন নামাজে যাই। আপনি ডাকতেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক, ভালো কাজের দিকে সবাইকে আদেশ করতেছেন, ডাকতেছেন। আপনার ডাক শুনে যেই কয়জন নামাজে যাইতেছে,
আপনার কথা শুনে যেই কয়জন আমল করতেছে, আল্লাহর নবী বলতেছেন আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলি, যে ব্যক্তি ভালো কাজের রাস্তা দেখাইলো এই ব্যক্তি যে কাজ করলো তার সমপরিমাণ সওয়াব পায়। ওয়া তাওয়াসাউ বিল হক, ভালো কাজের আদেশ করে। যখনই কেউ ভালো কাজের আদেশ করবে তখন টিটকারি আসবে, কিছু মানুষ খেপাবে, করবে না করবে না, কিছু মানুষ খোঁচা দিয়ে কথা বলবে। হয়তো যাকে বলতেছেন তার মেজাজ তখন ভালো নাই, এমনি ভালো মানুষ, কোনো কারণে ভালো নাই, আপনি ভালো কথাও তার কাছে এখন তিতা লাগতেছে, হ্যাঁ যা, অনেক শুনছি, যা, কইতে পারে না। আল্লাহ বলতেছেন ওয়া তাওয়াসাউ বিস সাবর, যখনই কেউ ভালো কাজের আদেশ করে মন্দ কাজে বাধা দেয় তখন তার উপরে বিপদ আপদ আসে, আর ওই সময় বিপদ আপদে সবর করে, ধৈর্য ধরে। বিপদ আপদে কি করে? সবর করে, ধৈর্য ধরে, একে অপরকে ধৈর্য ধরতে শেখায়, একে অপরকে ধৈর্য ধরতে বলে, নিজেও ধরে, অন্যকেও ধরতে বলে। এক কথায় সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের কয়টা কাজ? আখিরাতের ব্যবসা করতে আমরা কে কে রাজি আছি? চিরস্থায়ী ব্যবসা করতে কে কে রাজি আছি? হাত উঠাই। আয় মাওলা, এই হাতগুলাকে তুমি দয়া করে কবুল করে নাও। ইয়া আল্লাহ, তুমি যেভাবে আবু বকরকে তোমার নবীর জন্য কবুল করছিলা, ইয়া আল্লাহ যেভাবে খাদিজাতুল কুবরাকে রাদিয়াল্লাহু আনহুমকে তোমার নবীর জন্য কবুল করছিলা, ইসলামের জন্য কবুল করছিলা, মাওলা তারা তো ব্যবসায়ী ছিল, ইয়া আল্লাহ তুমি আমাদের এই ব্যবসায়ী ভাইদেরকেও তোমার দ্বীনের জন্য কবুল করে নাও, আমিন। হাত নামায়। আখিরাতের ব্যবসা করতে হলে পুঁজি লাগাইতে হবে কয় জায়গায়? কয় জায়গায়? আরো জোরে, আরো জোরে। 4 জায়গায়। 1 নম্বর হলো ইমানের মেহনত করা। কিসের মেহনত করা? একটা হলো ইমান আনছি, আর একটা হলো ইমান যেন দিন দিন বাড়ে। এটা আলাদা মাসালা, ইমান বাড়ে না কমে বা কি ব্যাপার, হ্যাঁ ওই মাসালার ভিতরে আবার আমার কেউ ইশকাল করে বসেন না। আল ইমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, এই মাসলা নিয়ে এসেন না আমার কাছে। কিন্তু ইমানের কোয়ালিটির ভিতরে বাড়ে না কমে না। এই জন্য ইমানের মেহনত করা। দাওয়াত ও তাবলীগের মেহনত হলো ইমানের মেহনত, ইমান তাজা করার মেহনত। দাওয়াত ও তাবলীগের শুনলে আমাদের অনেক সময় গায়ের, অনেকে না বুঝা বা অনেকে ভুল কথা শুনে আমরা মনে করি এটা একটা ফালতু কাম। আসলে নবীওয়ালা কাজ। কিসের কাজ? নবীওয়ালা কাজ, দাওয়াতের কাজ। চাই সেটা যে কোনো তরিকায় হোক, দাওয়াত দেওয়া দ্বীনের দিকে নবীদের কাজ। কাদের কাজ? আল্লাহর দ্বীনের দিকে ডাকা। সহজ পন্থা দাওয়াত ও তাবলীগের মেহনত আছে, ইমানের মেহনত। এই ইমানে মেহনত করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। হ্যাঁ, তারপরে 2 নম্বর হলো ইমানে মেহনতের জন্য সহজ কথা বলে দিই, মাসে 3 দিন লাগানোর নিয়ত করা। মাসে কয় দিন? 3 দিন লাগাবো তো ইনশাআল্লাহ। যদি না পারি হুজুর 3 দিন তো পারি না, তাহলে একটা দাওয়াত দিয়ে যাই। প্রত্যেক বৃহস্পতিবারে, কি বারে? বৃহস্পতিবারে মাগরিবের নামাজ পড়বো কবরস্থান মসজিদে। পারবো না? আরে মোহাম্মদপুর কবরস্থান মসজিদে মাগরিবের নামাজ পড়তে তৈয়ার আছি না নাই? মাগরিব থেকে এশা পর্যন্ত কিছু বয়ান শুনবো, দ্বীনের কিছু আলোচনা হয়, ইমানের আলোচনা হয়। ইনশাল্লাহ ইমান বাড়বে, আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলে আমিন। কে যাবো ইনশাল্লাহ মাগরিব থেকে এশা বৃহস্পতিবারে? হ্যাঁ, আল্লাহ কবুল করেন, হাত নামাই। মাশাআল্লাহ। হ্যাঁ, আপনাদের ওই দিন সুযোগ, বৃহস্পতিবার আপনাদের মার্কেট বন্ধ, ঠিক কি ঠিক না? হ্যাঁ, কাকরাইল যাওয়া লাগে না, এই যে এখানে মোহাম্মদপুর কবরস্থান মসজিদে দিনের কথা হয় মাগরিব থেকে এশা পর্যন্ত। পারবো তো ইনশাল্লাহ। আর যদি কেউ পারি রাত ভর সব গুজারি হয়, জুমার রাত আল্লাহর ঘরে কাটায় আসে। 1 নম্বর ইমানের মেহনত। 2 নম্বর জায়গা হলো নেক আমল। আরো জোরে বলি কি? 2 নম্বর বিনিয়োগের জায়গা কোনটা? ইমান আনে, ইমানের মেহনত করে, নেক আমল করে। 3 নম্বর হলো সৎ কাজের আদেশ করে। 4 নম্বর হলো অসৎ কাজ থেকে বাধা দেয়, সবর করে, ধৈর্য ধরে বিপদ আপদে। এই 4 কাজ করার মাধ্যমে আখিরাতের ব্যবসা করতে আমরা সকলে রাজি আছি কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। তার নামে গাও গান, বলো আল্লাহ মহান।